উত্তর মালদা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়নি। প্রত্যাশা ছিল তাকে হয়তো এবার প্রার্থী করা হবে। এ নিয়ে অভিমানী ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর। তবে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন মালদায় ফিরেই জানিয়েছিলেন। মালদা জেলার 2 লোকসভা আসনের নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুম বেনজির নূরকে। সেই মতো আজ রাগ অভিমান কাটিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন মৌসুম। ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় প্রচার চালান তিনি। সঙ্গে আছি আমাদের ছবি করতে হবে তো আমরা কারা আমরা কারা আমরা কারা যাচ্ছে কারা যাচ্ছে কারা জিতছে কারা জিতবে কারা আমরা। দেখুন, আমি তো শৈশবে ফিরে গিয়েছিলাম যখন আমি সুজাপুর কেন্দ্রে বড় হয়েছি, বিধানসভা কেন্দ্রে। রুবি নূর আমাদের বিধায়িকা ছিলেন দীর্ঘদিন। কখনো ভাবিনি যে রুবি নূরের যোগ্য উত্তরসূরি, গনি খানের যোগ্য উত্তরসূরি মৌসুম বেনার্জির নূর একদিন আমার প্রচারে আমার সঙ্গে পা মেলাবেন। এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং দিদির একটা আলাদা ক্যারিশমা আছে। আপনারা জানেন উনি যথেষ্ট পপুলার এবং জনপ্রিয় একজন নেত্রী। প্রচুর লোক রাস্তার দুধারে দিদিকে দেখতে আসছেন, তার কথা শুনছেন। এটা দিদির জন্য একটা ওনার ব্যক্তিগত ক্যারিশমা আমাদের এই প্রচারকে আলাদা মাত্রা দিয়েছে। এই কেন্দ্র থেকে ডালুবাবু 4 বার জিতে এসেছেন, এবার ওনার ছেলে হয়েছেন। কোতোয়ালি এই থেকেই হয়েছে, পরিবার থেকে। কতটা লড়াই হতে পারে কি মনে করছেন? না, লড়াই তো আমরা 1 ইঞ্চি কাউকে ছাড়বো না। আমরা যথেষ্ট আশাবাদী যে যদি বিজেপিকে আটকাতে হয় তবে সেটা কংগ্রেস হয়, সেটা তৃণমূলের মাধ্যমে সম্ভব। আমি তো আগেই ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম উত্তর মালদার প্রার্থী দল আমাকে করবে এবার, যেহেতু এর আগের বার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল। আমরা একই পরিবারের যেহেতু 2 জন সদস্য দাঁড়িয়ে গেছিলাম, বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল। কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রকাশ করেছেন, আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম। মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপিকে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করেছিলাম। যাই হোক, দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি। আমাদের এটা যেহেতু আমার হোম ব্লক, আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি। এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব। আপনার পরিবারেরই একজন সদস্য ঈশা খান চৌধুরী এই কেন্দ্রের প্রার্থী হয়েছে, কতটা লড়াই হবে? আমরা এখানে তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে, মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় আছে, সেইটাকে হাইলাইট করছি। আর কে দাঁড়িয়েছে সেটা তো ওনাদের ব্যাপার, ওনারা দাঁড়িয়েছেন, ওনারা নিজের কাজ করবেন, আমরা আমাদের কাজ করছি। বিজেপি সবসময় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার যে চক্রান্ত করছে সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন এবং মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করেছে সেটার পাশে মানুষ আছে এবং আমরা এই আবেদন, এই আপিল নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি। Wicked Unleashed. That's wicked. For the cut to the curb. So wicked. Take what you deserve. It's wicked. EBS Raider. Unleash your wicked.